বিসমিল্লাহির রহমানির রহিম। সাবস্ক্রাইব করুন এএস ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজানে গ্রামী, তলবায়ে দারুল উলুম আহলে সুন্নাত, মুরারোই, বীরভূম, মাগরিবি বাঙ্গাল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দারুল উলুম আহলে সুন্নাত মুরারোই এদারায় বিগত কয়েক সপ্তাহ ধরে ফাইজানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামে আখ্যায়িত আঞ্জুমান অতি সফল এবং বহু কামিয়াব আঞ্জুমান চলছে। তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো, আর একটু মহব্বতে বলো আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মহব্বতে বলো আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বকুল সরদার, হাবিবে কিরদেগার, তাজদারে মক্কা ও মদিনা, রাহাতে কলব ও সিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। একবার আর মন থেকে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়াত প্রদান করেছেন তারা হেদায়াত প্রাপ্য হয়েছে। ওয়া মান ইউদলিল, এবং যাদেরকে আল্লাহ গুমরাহ করে দিয়েছেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। মাহবুব, আপনি তাদেরকে মুর্শিদওয়ালা এবং ওয়ালিওয়ালা পাবেন না। যারা গুমরাহ পথভ্রষ্ট তারা ওয়ালিওয়ালা মুর্শিদওয়ালা হবে না। আর এটা কোনো চটি বইয়ের উদ্ধৃতি নয়, কোনো ফাতোয়ার কিতাবের উদ্ধৃতি নয় যে বেরেলি আর দেওবন্দি করা হবে। এখানে কোনো হাদিসের উদ্ধৃতি নাই যে হাদিস জাইফ বা হাদিস শেখা বা হাদিস সহিহ এই ধরনের টাল বাহানা চলবে। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যেটা মানা ফরজ রয়েছে। তাহলে বুঝতে পারা গেল যে যাদের মধ্যে ওয়ালি বা মুর্শিদ আছে তারা হেদায়েত প্রাপ্য, যাদের মধ্যে ওয়ালি এবং মুর্শিদ নাই তারা গুমরাহ এবং পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। আজকে আরবিক মাসের 17 তারিখ। এই মাসটার নাম হলো সাফারুল মুজাফফর। এই মাসের 25 তারিখে জগৎ বিখ্যাত মুজাদ্দিদ এবং ইমাম আহলে সুন্নাত এবং আলা হযরত, যাকে সারা জগৎ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাত ওয়া রিদওয়ানের নামে জানেন, তার আগামী কয়েকটা দিন পরে 25 তারিখে উর্স মোবারক উদযাপন হবে। 25 সাফারুল মুজাফফর, 25 তারিখে। তার ব্যক্তিত্ব কেমন ব্যক্তিত্ব ছিল, তিনি কেমন ছিলেন? জগতের আরব ও আজমের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, মুত্তাহিদ এই নিয়ে যে আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি रहमत व रिदवान হামা জাহাত শখসিয়ত থে। হামা জাহাত শখসিয়ত থে। হামা জাহাত শখসিয়তের অর্থ হলো যিনি চতুর্দিক থেকে পরিপূর্ণ। আলা হযরতের 3টি লাকাব, জগতে সবচাইতে
প্রখ্যাত, মারুফ ও মশহুর। প্রথমত তিনি হলেন মুজাদ্দিদ, দ্বিতীয়তম তিনি হলেন আলা হযরত, আর তৃতীয়তম তিনি হলেন ইমামে আহলে সুন্নাত। লাকাব টাইটেল অনেক আছে, কিন্তু এই তিনটি লাকাব সবচাইতে বেশি প্রখ্যাত। আলা হযরতকে ইমামে আহলে সুন্নাত বা মুজাদ্দিদ কিসের জন্য বলা হয়, তার জন্য সময়ের দরকার। এটা আঞ্জুমান। খুব সংক্ষেপে আমি তার ব্যক্তিত্বের উপরে মাত্র তার ইলম, তার লিয়াকাত, তার সালাহিয়াত, তার যোগ্যতা, যাতে গোটা হাঁড়ির ভাতে একটাই ভাত টিপলে গোটা হাঁড়ির ভাত বুঝা যায় সিদ্ধ হয়েছে কিনা, তদ্রূপ আমি তোমাদেরকে একটাই ঘটনা বলছি, যাতে আমরা বুঝতে পারি যে আলা হযরতের ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব ছিল, আলা হযরত কি ছিলেন। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা খান আলাইহি রহমাতুর রিদওয়ান বলেন যে আমি যখন সাবালক হইনি, বালিগ হইনি, তার আগে থেকে বা জামাআত নামাজ পড়ার প্রয়াস করতাম, চেষ্টা করতাম, আর আমি বা জামাত নামাজ পড়তাম। 14 বছর বয়সে তিনি বলেন যে আমি বালিগ হয়েছি, আর তখন থেকে আমি ফতোয়া লিখতে আরম্ভ করেছি। আর 14 বছরের ছেলে কত বড় হবে? তোমাদের তো বয়স খুব হয়ে যায়নি, আমাদের মাদ্রাসায় 14 বছরের অনেক ছেলে আছে যারা এখন পর্যন্ত নুরানি তালিম নিয়ে গড়াপড়া করছে। সরকারে আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান আলাইহি রহমাতুর রিদওয়ান 14 বছর বয়স যখন, তখন তার দারসে নিজামিয়ার যত বই সব সমাপ্ত হয়ে গেছিল, সব পড়ে ফেলেছিলেন, এবং অধিকাংশ ফতোয়ার কিতাব তিনি পড়ে নিয়েছিলেন। 14 বছর বয়সে তার ওয়ালিদে গ্রামী, উনিও কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। আলা হযরতের আব্বা জান জগৎ বিখ্যাত একজন মুহাক্কিক ছিলেন, তাকে বেরেলি শরীফে মুহাক্কিক নাকিউল্লাহ খান বলতো, বা আল্লামা নাকিউল্লাহ খান বলা হতো। তিনিও কয়েকখানা কিতাব লিখেছেন, তার মধ্যে কোরআনের তাফসীর, তাফসীরে আলম নাশরাহ লাক, এই সূরার একটা সূরার তাফসীর লিখেছেন, তো একটা কিতাব লিখে দিয়েছেন। সেই মুফতি নাকিউল্লাহ খান আলাইহি রহমাতুর রিদওয়ান আলা হযরতকে বললেন, বয়স মাত্র 14 বছর, बेटा आज तुमको दारुल इफ्ता के मसनद में बैठकर फतवा लिखना है। बाबार हुकुम छिलो, उन्हीं जे दारुल इफ्ताते बसे पड़लेन। बाहिर थेके কয়েকজন লোক এসেছেন ফতোয়া নেওয়ার জন্য আল্লামা নাকিউল্লাহ খান আলী रहमतुर रिदवानेर काछे। हजरत ये फतवा दे दीजिए, बहुत जल्दी है, हम लोग लेकर ही जाएंगे। मुफ्ती नकीउल्लाह खान बोलें, जाओ, दारुल इफ्ता में मुफ्ती साहब बैठे हुए हैं, वो फतवा दे देंगे। एरा 4-5 জন ছিলেন, ভিতরে ঢুকলেন, দেখছেন একটা বাচ্চা ছেলে বসে আছে। ফিরে আসলেন, এসে বলছেন যে हजरत कोई मुफ्ती साहब नहीं है, एक बच्चा तो वहां बैठकर खेलता है। 14 বছর একটা ছেলেকে, वहां तो एक बच्चा बैठा हुआ है। मुहक्किक अल्लामा नकीउल्लाह खान अलैहि रहमतुर रिदवान बोलें, हमारे बरेली का, हमारे मरकज का आज से दारुल इफ्ता का वल कज़ा का मुफ्ती और काजी वही है, जाओ वही फतवा ले लो। बोले हजरत ये फतवा आम फतवा नहीं है, असल में हमने आपके पास आने से पहले बड़े बड़े 10 मुफ्ती के पास पहुंचा है, मगर किसी ने फतवा नहीं दे सका।
आखिर में यहां आए हैं। फतवा क्या है? तो बोले फतवा ऐसा है कि अगर कोई 2 साल का बच्चा या 2.5 साल का बच्चा किसी औरत का दूध पी ले तो वो उसका रजी बन जाता है, यानी दूध बेटा बन जाता है, रजात साबित हो जाता है। लेकिन मसला यहां यह है कि वो बच्चा को मुंह से नहीं पिलाया गया है, नाक से पिलाया गया है, तो रजात साबित होगा या नहीं? कतटा তোমরা বুঝছো? প্রত্যেক ছেলে মুখে দুধ খায়, কিন্তু ব্যতিক্রমে আর মুখে ঘা হওয়ার কারণে বা মুখ দিয়ে যায় না, ডাক্তারের পদ্ধতিতে বা কোনো পদ্ধতিতে তার নাক দিয়ে দুধ ভরানো হয়েছে আর তার পেটে গেছে। এখন রাজাত হবে কি না এটা সমস্যা আছে। মুফতি নাকিউল্লাহ খান বললেন, अरे मैंने कहा ना जाओ, वो मुफ्ती साहब है, वही फतवा लिख देंगे। অনিচ্ছা ভাব মন নিয়ে এরা এসে পৌঁছালেন একটা বাচ্চা ছেলের কাছে, সালাম দিলেন, সালামের উত্তর পাওয়া গেল, বসলেন। যেমনই কাগজটা বাড়ানো হলো, সরকারে আলা হযরত মাত্র 14 বছরের বালক, উনি কলম ধরলেন আর তার নিচে ইস্তেফতার নিচে লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে এই পৃষ্ঠা শেষ হলো, তার পরের পৃষ্ঠাতে লিখতে লাগলেন। লিখে লাস্ট পর্যন্ত মোহর মেরে সিগনেচার করে আর বললেন যে मेरे अब्बू जान बाहर बैठे हुए हैं, उनको जरा दिखा लीजिए। मुफ्ती नकीउल्लाह खान আলাইহি রহমাত ও রিদওয়ান যেমনই ফতোয়া পড়লেন, পড়তেই আছেন। এক একটা কিতাবের হাওয়ালা ছিল না, প্রায় 10 খানা কিতাবের হাওয়ালা দিয়ে তিনি সাবিত করেছেন যে নাক দিয়ে দুধ পান করলেও রাজাত সাবিত হয়ে যাবে। মুফতি নকিউল্লাহ খান আলাইহি রহমাত ও রিদওয়ান পকেটে তখন তার কিছুটা টাকা ছিল। কতটা টাকা ছিল? যখন আমাদের দেশে 4 আনাতে 3 বিঘা জমি পাওয়া যেত, 8 আনাতে 1 টাকা তো বিশাল বড় জিনিস ছিল। আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা মেনে না, যার জমি যততে পাওয়া যায়, কিন্তু 4 আনা পয়সা তার কাছে ছিল। তিনি ওই টাকা বের করলেন আর নিজে গেলেন দারুল ইফতার মাসনাদে। আর যাওয়ার পরে নিজের ছেলেকে খুব বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমা দিয়ে বললেন, बेटा आज ये तुम्हारे लिए तोहफा है, ये तुम्हारे लिए इनाम है, तुमने मुझे खुश कर दिया है। आज मुझे फख्र होता है कि तू नकीउल्लाह खान का बेटा है। आला हजरत के শুধুমাত্র আজকার সময়ে, বর্তমান সময়ে যে খান কাহের একজন পীরের নজরে দেখা হচ্ছে, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চরমভাবে ভুল দৃষ্টিকোণে আমাদেরকে দেখা হচ্ছে। আলা হযরত খানকাহি ছিলেন কাদরি সিলসিলার, তিনি একজন মুজাদ্দিদ বা কামিল ওয়ালিউল্লাহ ছিলেন। কিন্তু আলা হযরত যেমন ভাবে খানকাহি হিসাবে ইলম অর্জন করেছেন, তার চাইতে বেশি তিনি ইলমে রাসূল এবং ফতোয়া বিভাগের যাবতীয় মসলার হল আলা হযরতের দ্বারাই হবে। সেই ইলম আলা হযরতের বুকে আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দিয়েছিলেন। আলা হযরত আজিমুল মারতাবাত ইমামে আহলে সুন্নাতকে যদি কেউ বেঁধে দিতে চায় যে আলা হযরত কাদরি, ভুল হবে। আলা হযরতকে বেঁধে দিতে চায় আলা হযরত নকশবন্দি, ভুল হবে। আলা হযরতকে বেঁধে দিতে চায় আলা হযরত চিশতি, ভুল হবে। আলা হযরতকে বেঁধে দিতে চায় আলা হযরত আশরাফি, ভুল হবে। আলা হযরত
এমন ব্যক্তিত্বের নাম যে আলা হযরত কোনো এক বিশেষ মাশরাবের বাঁধিত বা আলা হযরত সেই দরবারি, একজন দরবারি, এই কথাটা ভুল হবে। বরং আলা হযরতের ব্যক্তিত্বের জন্য এটাই যথেষ্ট যে আলা হযরত সমস্ত সুন্নি জামাতের ইমাম, এটাই যথেষ্ট। আলা হযরতকে কাদরি বা রাজভি বা আশরাফি বা নকশবন্দি বা সোহরওয়ার্দী এই দৃষ্টিকোণে না দেখে আলা হযরতকে দেখতে হবে যে একজন আশরাফি আলিম, বিশাল বড় মুফতি, সেও যখন ফতোয়া দিচ্ছেন তা আলহামদুলিল্লাহ সরকারে আলা হযরতের ফতোয়া রাজবিয়া খুলতে বাধ্য হচ্ছেন। একজন চিশতি ফতোয়া দিচ্ছেন, সরকারে আলা হযরতের ফতোয়ায়ে রাজবিয়া খুলতে বাধ্য হচ্ছেন। একজন কাদরি ফতোয়া দিচ্ছেন, ফতোয়ায়ে রাজবিয়া খুলতে বাধ্য হচ্ছেন। একজন সোহরওয়ার্দী ফতোয়া দিচ্ছেন, ফতোয়ায়ে রাজবিয়া খুলতে বাধ্য হচ্ছেন। তাহলে আলা হযরতকে বিশেষ কোনো খানকা রূপে কেন দেখা হবে? আরে আলা হযরতকে যদি দেখা হয় তাহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হিসাবে দেখতে হবে। সত্যি বলতে আলা হযরত আজিমুল মার্তাবাত ইমামে আহলে সুন্নাত কোনো সময় পক্ষপাতিত্ব হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করেন। আলা হযরত নিরপেক্ষভাবে সরকারে মুস্তাফার ইশক মোহাব্বত সারা জগতের সুন্নি মুসলমানের বুকে গেঁথে যায়। আলা হযরতের এটাই কামনা ছিল। তাই কোন আশিক বলে দিয়েছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখোं সালাম। যাই হোক, এই একটাই আমি মানে আলা হযরতের ব্যক্তিত্বের একটাই টুকরো শুধু আপনাদের সম্মুখে রাখলাম। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কিছু বুঝেছেন। আলা হযরতকে বুঝার বা জানার চেষ্টা রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।